আমি ফিরব। আমি ফিরব, যদি সশরীরে ফিরতে না পারি, পাখি হয়েও ফিরব একদিন আমার ফেলে আসা জন্মভূমিতে। আমি আবার হাসব, বাউলের গানের ছন্দে নাচব, বাল্যবন্ধুদের সঙ্গে অনেক দিনের জমে থাকা গল্পগুলো শেয়ার করব। বন্ধুরা, আমার জন্য অপেক্ষা করো রুদ্রসাগরের পাড়ে নৌকায়। জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। বৈঠার তালে মাঝিদের ভাটিয়ালি গান শুনব। অপেক্ষা করো বন্ধুরা, গ্রীষ্মের দুপুরে কালীবাড়ির মাঠে, মাঠের অন্দরে কাঁঠাল গাছের শীতল ছায়ায় বিশ্রাম নেব, কাবাডি খেলায় অংশ নেব। খেলা শেষে গাছ থেকে কাঁঠাল পেড়ে জমিয়ে খাব। তারপর রুদ্রসাগরের জলে গা ভাসাবো এবং গন্তব্যস্থল নির্মহল সাঁতার কেটে যাব। অপেক্ষা করো না ফেরার দেশে চলে যাওয়া ধীরেন্দ্র বর্মন, রবীন্দ্র পাল, মতিলাল রুদ্রপাল, বীরেন্দ্র বর্মন। দুপুরের কাবাডি ও বিকেলের ফুটবল মাঠে আবার খেলব, হাসব, নাচব ও জীবনের সুতোয় গাঁথা স্বপ্নগুলো বাস্তবে রূপ দেব। অপেক্ষা করো পরিমল ঘোষ, সিনেমা হলের সামনে সিনেমা দেখতে দেখতে বুট ও বাদাম ভাজা খাব। অপেক্ষা করো বীরেন্দ্র বর্মন, রবীন্দ্র বর্মন, শীতের দুপুরে রুদ্রসাগরে নৌকায় চড়ে ঘুড়ির সুতোয় বালিহাঁসদের বধ করব। রাতে বালিহাঁসের মাংস দিয়ে পিকনিক করব। অপেক্ষা করো বন্ধুবর রঙ্গহরি পাল ও বিষ্ণুশীল, সকাল 10টায় পালপাড়া রাস্তার মোড়ে বিদ্যালয়ে যাব। অপেক্ষা করো বিদ্যালয়ে ছুটি হলে মাঠের কাঁঠাল গাছের নিচে একসঙ্গে হই হুল্লোড় করে পালপাড়া গ্রামের গন্তব্যস্থলে পৌঁছব। তারপর রাতে ছন বাঁশের মাটির চৌচালা ঘরে বিদ্যালয়ের ক্লাসরুমে শিক্ষক মহাশয়ের পাঠগুলোর মূল্যায়ন করব। আমি আবার ফিরব মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। অপেক্ষা করো প্রিয় ছাত্র ইউনুস মিয়া, রব্বান আলী, নারায়ণ রুদ্রপাল, হরেন্দ্র সরকার, নিখিল দাস। অপেক্ষা করো প্রিয় ছাত্রী বীণাপাণি দেবনাথ, মিনু সাহা, বিপ্লবী পাল, মিনতি পাল, অপর্ণা সাহা, ভবানী সাহা, রীতা পাল, লক্ষ্মী সরকার প্রমুখরা। আমি ফিরে আসব। কালো মেঘ জমেছে পূবের আকাশে, কালবৈশাখী নেমে আসবে মুহূর্তে। ভয় নেই, ঝড় আসবে আবার চলেও যাবে, আমাদের বন্ধন অটুট থাকবে। অপেক্ষা করো তোমাদের কষ্টার্জিত ট্রফিগুলো হাতে নিয়ে ট্রফিগুলো তুলে দেব নতুন প্রজন্মকে।